বাসায় আমি যখন ছাত্রাবাসে এরকম হোস্টেলে থাকি তখন আমি পড়াশোনা করি ডক্টরেট। তো আমাকে বলছে আমাকে তার খ্রিস্টান ধর্মের কথা বলছে। যাক, খ্রিস্টান ধর্ম তো এটা আসলে যে ইঞ্জিলের ভার্সন, যেটা করাপ্টেড ভার্সন, ইঞ্জিলের যে বিকৃত ভার্সনটা এটা খ্রিস্টান থেকে আসছে। তো তখন হচ্ছে আমি ওকে আমাকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো। তখন আমি বললাম যে আসলে দেখো, তোমার ধর্মকে আমি শ্রদ্ধা করছি, কারণ আমি সকল ধর্মকে আমরা রেসপেক্ট করি। কিন্তু তখন বললাম যে দেখো, পার্থক্য একটাই, তোমরা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে সৃষ্টিকর্তার, ওরা কি মনে করে জানো? ঈসা আলাইহিস সালামকে সৃষ্টিকর্তা কি মনে করে? খ্রিস্টানরা ছেলে মনে করে। ভেরি গুড। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আমরা আমাদের ধর্মে এক নবী মনে করি, অবশ্যই উনি একজন গুরুত্বপূর্ণ নবী। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের শ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো পরে ও হচ্ছে ওর মতো তো করে বলবে, তো ও তো চাবে ওর ধর্মটা প্রচার করার জন্য, তাই না? ঠিক আছে, ওর ধর্ম। কিন্তু আমি ওকে বললাম যে দেখো, মজার জিনিস, ও কিন্তু খ্রিস্টান, কিন্তু বাহিরের দেশে এখন তুমি যে কোনো ধর্মই বলো না কেন, যেটা একটা সমস্যা, যেমন যে দেশে আমি বর্তমানে ফিনল্যান্ড বা বলো আয়ারল্যান্ড, এরা কিন্তু এখন খোদাতেই বিশ্বাস করে না। মানে বর্তমান যুগে যে ছেলেমেয়েরা যারা আছে, এটা বাংলাদেশেও আছে, তো বাংলাদেশে কিন্তু আছে, যে হুজুর আরো ভালো বলতে হবে। তো কিন্তু এই এই যে জিনিসটা ওখানে ওরা ধর্ম প্রচার করে, তখন আমি ওদেরকে বললাম দেখো, তোমরা যে আমাকে বলতেছো, আমি তো অ্যাটলিস্ট আল্লাহ বিশ্বাস করি, আমি গডে বিশ্বাস করি। তুমি যে গডকে তুমি বলো যে ওরা ওদেরটা তো গডের নাম দিয়ে রাখছে, আমি দেখো আমি তো আল্লাহ বিশ্বাস করি, তুমি তো গডে বিশ্বাস করো। কিন্তু অনেক মানুষ আছে যারা তো গডেই বিশ্বাস করে না। তো আমার কাছে না যে তুমি সেই সমস্ত মানুষের কাছে যাও যারা কিনা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না। তো আমি তোমাদের কাছে যেটা একটা অনুরোধ থাকবে, এটা আমিও চেষ্টা করি, তুমি দেখবা যে তোমার আশেপাশে অনেকে হয়তো হইতে পারে, বাংলাদেশে হইতে পারে বা দেশের বাইরেও হইতে পারে, অনেকে দেখবা সৃষ্টিকর্তায় বিশ্বাসই করে না। ওরা তো ওরা চিন্তা করে যে